আগরপাড়া স্টেশন থেকে জাস্ট 8-10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এইরকম একটা বাড়ি আজকে আপনাকে দেখাবো, যেটার সামনে হলো এতটা বড় স্পেস আপনার আছে গার্ডেনিং করার জন্য, বা গাড়ি যদি মনে করেন যে ছোট গাড়ি একটা রাখতে চাইছেন তো সেটাও আপনি আরামসে রেখে দিতে পারবেন। এটা মোটামুটি বছর 18-20 পুরনো আছে, কিন্তু ওয়েল মেনটেন্ড বাড়ি আছে, এটা বুঝতেই পারছেন। এটা হলো সামনের পজিশনটা, দেখতেই পাচ্ছেন। এটা হলো সামনের রাস্তা, এখানে কিন্তু বড় গাড়ি আপনার আরামসে এখান থেকে চলে যায়। এটা হলো চারিপাশের ছাদটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 2-3 ফুট করে ছাদ কিন্তু এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো সামনের পজিশন, এটা হলো একটা এন্ট্রান্স আছে, এটা সামনের এন্ট্রান্স। ওনারা এই ইউজটা করে, মানে এই গেটটাতে ওনারা বেশি ইউজ করে এবং এটাই মেন এন্ট্রান্স করে রেখেছে এই মুহূর্তে। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুকনিত। যারা খুব সুন্দর সুন্দর প্রপার্টি চাইছেন ইন আগরপাড়া, বেলঘড়িয়া, সোদপুর, মধ্যমগ্রাম, যে কোনো এরিয়া ইন কলকাতার যে কোনো এরিয়া, মোটামুটি নর্থ কলকাতায় আমরা পুরো কভার করছি এই মুহূর্তে। তো তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। তো আজকের প্রপার্টিটা হলো খুবই ভালো পজিশন, আগরপাড়া স্টেশনের কাছে যারা প্রপার্টি চাইছিলেন তো তাদের জন্য এই প্রপার্টিটা হবে বেস্ট। এটা হচ্ছে আপনার গার্ডেন পজিশন, এখানে হলো আপনি গ্যারেজ চাইলে গ্যারেজ, ওপেন কার পার্কিং করতে পারবেন। এটা ঠাকুরের করা আছে, বেদি করা আছে। এটা হলো চারিপাশে ছাড়, মোটামুটি 4 ফুট করে ছাড় এখানটা আপনি দেখতে পাচ্ছেন। এটা ব্যাক সাইড পর্যন্ত 2 কাঠা 2-6 জমির মধ্যে বাড়িটা আছে। এটা হলো ব্যাক সাইড, পুরো পেছন পর্যন্ত আছে দেখুন। ওই পাশ থেকে হলো আপনার 2-3 ফুট করে ছাড় ছিল। পেছনেও আপনার যদি মনে করেন গার্ডেনিং করবেন, গার্ডেন করতে পারবেন। পেছনেও একটা এন্ট্রান্স আছে দেখুন। এটা পৌরসভার জল এখানটায় রাখা আছে, এখান থেকে আপনার জলের লাইনটাও কিন্তু কমপ্লিটলি পাবেন। এটা হলো ব্যাক সাইডটা ছিল। এটা হলো আপনার কুয়োটা আছে, পুরোনো দিনের যে কুয়োগুলো হয় সেগুলো আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এটা হলো এন্ট্রান্সটা ওনারা যেটা ইউজ করে, এটা সিঁড়িঘরের এন্ট্রান্সটা আছে, পুরো টাইলসের কমপ্লিট, মানে রেনোভেট করা হয়েছে। বাড়িটা কিন্তু ভিতের বাড়ি আছে এবং এখানটায় হলো আপনার একটা বড় বেডরুম, টোটাল 3-3টে বেডরুম সহ আপনি এখানটায় দেখতে পাবেন। এটা হলো একটা বড় বেডরুম আছে। তো এটা হলো ডাইনিং পোর্শন আছে, ডাইনিং বা ড্রয়িং হিসেবে আপনি ইউজ করতে পারবেন। ড্রয়িং যদিও আলাদাভাবে একটা রুম করা আছে, তো তারপরেও এটা হলো সামনের মানে পেছনের যে পজিশনটা আপনি দেখতে পেলেন, এটা হলো একটা ওয়াশরুম করা আছে। এটা একটা কমন ওয়াশরুম এবং এই জায়গাটা হলো ডাইনিং পোর্শনটা দেখতে পেলেন। এখানটায় আপনার বাইরের দিকের যে ছাদটা আছে, আর এটা হচ্ছে কিচেন পোর্শন। এবং এইটা হলো মেইনলি ড্রয়িং হিসেবে আপনি যেটা ইউজ করতে পারবেন। ফুল টাইলসের কমপ্লিট বাড়িটা, টোটালটা কিন্তু আপনার টাইলসের কমপ্লিটলি কাজ করা আছে। যার সামনে হলো এটা আপনার ব্যালকানিটা আছে, সামনের থেকে দেখালে এটা বোঝা যাবে। এটা হলো ব্যালকানিটা আছে, যেটা রুমের সাথেও আপনি অ্যাটাচ পেয়ে যাবেন। এটাও টোটাল ব্যালকানি এবং এখানে কিন্তু এন্ট্রান্সটা আপনি পাচ্ছেন। এটাও আরেকটা এন্ট্রান্স কিন্তু মেন রাস্তার পাশে, যেটা সামনে দিয়ে আপনার গাড়ি কিন্তু ঢুকে যাবে। 8-10 ফুটের রাস্তা মেনলি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এটা হলো সামনের দিকের আপনার মানে ব্যালকানি পোর্শনটা আছে। এটা হলো বেডরুম আছে, আরেকটা বেডরুম ভেতর থেকে আমি দেখাবো জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। এটা হলো পাশের ছাদটা আছে দেখুন, আর এটা একটা বড় ডাইনিং রুম হয়ে গেল। এটাকে আপনি রুম করেও চাইলে রুমও ইউজ করতে পারবেন। মাস্টার বেডরুম একটা দেখালাম, আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে এখানটায় আছে দেখুন। এটা আরেকটা বড় মাস্টার বেডরুম, যেটা হচ্ছে আপনার সামনে হলো এই যে ব্যালকানি ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, মানে এটার সাথে অ্যাটাচ আছে ব্যালকানি ভিউ। এখানটা এসি পয়েন্টও কিন্তু কমপ্লিটলি আছে এবং এই জায়গাটা যদি ওপেন করে দেন জানলাটা, তাহলে কিন্তু আপনি এখানটায় গাড়ি পার্কিং যেটা আছে সেই পোর্শনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। টোটাল এটা 2 কাঠা 2-6 সলিড জমির মধ্যে আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, যার মধ্যে আপনি 2 বা 2.5 বিএইচকে মতো আপনি পেয়ে যাবেন, মানে 2টো বড় বেডরুম আর একটা বড় ডাইনিং রুম এবং কিচেন এবং একটা টয়লেট এবং ডাইনিং পোর্শন। এবার উপর থেকে দেখাবো, তাহলে এরিয়াটা ভালো করে বুঝতে পারবেন। তো এটা ছাদের পোর্শনটা আছে। এটা আপাতত 2তলার কনস্ট্রাকশন আপনি পাবেন, মানে যেহেতু ভিতের বাড়ি আছে তো 2তলার কনস্ট্রাকশন আপনি পাবেন। মানে চারিপাশে পিলার আছে, এগুলো আপনার পিলার কনস্ট্রাকশন আছে তো, কিন্তু মাঝখানে আপনার ভিতের করা আছে। তো এমনি মোটামুটি আপনি 2তলা পর্যন্ত কনস্ট্রাকশন আপনি পেয়ে যাবেন। সামনের যে পোর্শন আছে এই জায়গাটা, সেখানে আপনি গাড়ি পার্কিং, আপনি এখানটায় গার্ডেন্স পোর্শন সেটাও আপনি কিন্তু আরামসে করে নিতে পারবেন। পরিবেশটা অত্যন্ত ভালো পরিবেশ। এটা হলো আপনার জাস্ট আপনার আগরপাড়া যদি স্টেশন থেকে আসেন তাহলে কম বেশি আপনার 5-7 মিনিট মতো হাঁটা পথের মধ্যে আপনার হবে, মোটামুটি 500-700 মিটারের মধ্যে আপনার এখান থেকে পড়বে। এবং এখান থেকে যদি আপনি, এটার এরিয়াটার নাম হচ্ছে আপনার, জাস্ট আপনি অটোতে উঠে 4 নম্বর থেকে অটোতে উঠে আপনি জাস্ট বলবেন যে 2 নম্বর দেবায়নের কাছে যাব, তাহলে বললেই হবে, এখানটা আপনাকে নামিয়ে দেবে এবং এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার হবে। তো এটা ভালো পজিশন আছে, এখান থেকে আগরপাড়া স্টেশন কাছে। এখান থেকে যদি আপনি সোদপুর রোডটা যেটা আছে সেটা আপনি যদি যান 1.3 কি 1.4 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হবে এবং এটা হচ্ছে আপনার পৌরসভার মধ্যেই আছে। এবং এখান থেকে হলো জলের সুব্যবস্থা, মানে যেটা পৌরসভার জল আছে সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। WAC লাইন আছে এখান থেকে যদি আপনি BT রোডের দিকে যান তো BT রোডের ডিস্টেন্স কম বেশি আপনার 1.5-2 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সের মধ্যে আপনার পড়বে। তো ভালো পজিশনের মধ্যে আছে, লোন
অ্যাভেলেবেল আছে। লোনের জন্য যেসব পেপারস লাগবে সেগুলো কম বেশি সবই আছে। এই মুহূর্তে পর্চাটা কমপ্লিট হয়ে ওঠেনি, তবে পর্চাটাও কিন্তু কমপ্লিটলি করেই আপনাকে হ্যান্ড ওভার করে দেবেন ওনারা। আর এটার দাম রাখা হচ্ছে 45 লাখ। কিছুটা নেগোসিয়েশন হতে পারে, অন দ্য টেবিল কিছু কম বেশি হতে পারে। এখানে জমির দামেই কম বেশি দেওয়া হচ্ছে। খুবই ভালো পজিশন, যেহেতু গাড়িও ঢুকবে, ছোট গাড়ি যদি থাকে কিন্তু আরামসে এখানটা আপনি ঢুকে দিতে পারবে, তো অসুবিধা কিছু হবে না। এবং সামনে রাখারও জায়গায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদের সাথে জড়িত থাকুন। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে। টাটা।